পবিত্র কোরআন শরীফে যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন কাফের মুশরিকের কথা বলছে, এই একদম তখনই একটা লাইন বারবার আসছে, সেটা হচ্ছে আমি তো তাদের অন্তরে সিলমোহর মেরে দিয়েছি, তারা এগুলো দেখবে না। এই যে কোরআনে বারবার এই যে সিলমোহর মেরে দেওয়ার কথা বলা হয়, এটার মূল অর্থটা কি, বা এই সিলমোহরটা বুঝাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে কি বুঝাচ্ছে? এটা একটা বড় হিডিং নিয়ে আছে, যেটা আসলে আমরা অনেকেই ধরতে পারি না। এই সিলমোহর মানে এমন না যে আপনাকে একদম কিছু একটা দিয়ে লিখতে দিয়েছে বা কিছু একটা দেখবেন যে বন্ধ করে দিছে, এমন না। এই সিলমোহরটা হচ্ছে আহ, আপনার বোধ শক্তিটাকে একদম জিরো করে ফেলা। আপনি যেটা সত্য সেটাকে আর সত্য বলে এই, মানতে আপনি অস্বীকৃতি জানাবেন। যেটা ভালো সেটা আপনি কখনোই আহ, মানে ভালো চোখে দেখবেন না। নীতি নৈতিকতা আপনার একদম জিরো লেভেলে চলে আসবে। আপনার কাছে যেটা ইন জেনারেল যেটা অন্যায় অপরাধ মনে হয়, সেটা আপনার কাছে মনে হবে যে এটাই স্বাভাবিক। এই যে আপনার বোধ শক্তিটা, আপনি যে একটা ভালো জিনিসকে ভালো বলতে পারতেছেন না, আপনি খারাপ জিনিসের প্রতি আপনি উৎসাহিত হচ্ছেন, এটাই হচ্ছে আপনার সিলমোহর মেরে দেওয়া বুঝাইছে আল্লাহ। আমাদের সমাজে আমরা অনেককেই দেখি যে দেখতেছে যে তার সামনে যেই প্রমাণটা উপস্থাপন করা হয়েছে, তার সামনে যে এই সিনারিওটা দেখানো হচ্ছে, এটা একদম দিবালোকের মতো স্পষ্ট যে এটাই সঠিক। কিন্তু ওই লোক যার অন্তরে সিলমোহর মেরে দেওয়া হয়েছে, সে কখনোই এটা বিশ্বাস করবে না। আমাদের সার্কেলে অনেকেই আছে যারা আহ, অন্যায়কে অন্যায় বলতে পারে না, যারা সবসময় অন্যায়ের পক্ষে দাঁড়ায়, অন্যায়ের পক্ষে কথা বলে। আপনি বারবার একদম প্রুভেন জিনিসপত্র দিয়েও তাকে বুঝাতে পারতেছেন না যে ওই লোকটা ভুল। এই লোকটাকে মনে করবেন যে ওর অন্তরে আসলে আল্লাহ সিলমোহর মেরেছে। এখন এটা কখন হয়? যখন একটা মানুষ অন্যায় করতে করতে বা অন্যায়কে সাপোর্ট দিতে দিতে তার হিতাহিত জ্ঞান একদম জিরো লেভেলে নেমে আসে, তখনই এই জিনিসটা হয়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতে এইটাই হচ্ছে প্রাকৃতিক নিয়ম। মানে এমন না যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ইচ্ছে করে করছে, এটা হচ্ছে তার কার্যক্রম। এই কার্যক্রমের ভিতর দিয়ে সে এটা অর্জন করে ফেলছে।